ওই বন্ধু, ঈদের তো কয়েকদিন বাকি আছে, তুই কি মার্কেট করছিস? না রে বন্ধু, এখনো করা হয়নি। তুই কি করছিস? করছি, সুন্দর একটা জামা আর একটা ফ্যান আর একটা জুতা। কিরে বাবা, স্কুলে যাবি না? আজ কত বেলা হয়ে গেল, দাঁড়িয়ে আছিস, কি বলিস? আমার বন্ধুর ঈদের কেনাকাটা হয়ে গেছে, আমার এখনো হয়নি, এজন্য আমি যাব না। দেখো বাবা, আজ স্কুলে যাও, বিকেল বেলা আসলে তোমার ঈদের কেনাকাটা সব করে দেবো। আজকে স্কুলে যাও, ঠিক আছে? বন্ধু, বাবা তো বলছে আজ বিকালে ঈদের জামা কাপড় কিনে দেবে, তাহলে তো ভালো হয় বন্ধু। মহাজন, কয়েকদিন কাজ করছিলাম, কিছু টাকা পেতাম, সামনে তো ঈদ, টাকা পয়সা কিছু দিলে ভালো হতো। আসিফ, তুমি কিছু টাকা পাবা, আপাতত 2000 টাকা রাখো, আর বাদ বাকি টাকা কাজের পরে দিবানি। আমাদের এদের ওই উত্তর পাড়ার জমিটা একটু কাজ করে দিও, বাদ বাকি টাকা আবার পরে দিবা। ঠিক আছে মহাজন, আসসালামু আলাইকুম। আসি। ওয়ালাইকুম আসসালাম। সকাল সকাল মহাজনের সাথে দেখা হয়, ভালোই হলো। টাকারও খুব সমস্যা হাতে, কয়েকদিন পরে ঈদ, কেনাকাটা আছে, ওদিকে আবার ওর মা অসুস্থ। 2000 টাকা দিল, 2000 টাকা দিয়ে কি করবো কিছু বুঝতেছি না। যাই, বাড়ি গিয়ে গরু ছাগলের দেখাশোনা করি। আরে আমার বন্ধু, এরা বুকে টেনে। আরে তার ছেলে, ধরো 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 ধরো। কাকা কাকা, আপনার ছেলে অ্যাক্সিডেন্ট করছে। কি কি বলিস, অ্যাক্সিডেন্ট করছে? এ বাবা, কথা বল বাবা, কি হয়েছে তোর? বাবা কথা বল, ও কথা বল। ডাক্তার সাহেব তাড়াতাড়ি চলেন। আসিফ সাহেব, চিন্তার কোনো কারণ নেই, অনেকটা রক্তক্ষরণ হয়েছে, কিছুদিন রেস্ট নিলে আল্লাহর রহমতে সব ঠিক হয়ে যাবে। আসিফ সাহেব, তাহলে আমি যাই। তাহলে ডাক্তার সাহেব, আপনার বিল আসলো কয় টাকা? আসিফ সাহেব, 2110 টাকা। এখানে তো 2000 টাকা আছে, আর 110 টাকা আমার কাছে নেই। তাহলে 2000 টাকায় দেন, 110 টাকা দিয়া লিখবেন। ছেলেটা কত বাহানা করলো, একটা জামা কিনতে পারলাম না। এদিকে ঈদেরও কোনো কেনাকাটা হলো, সবাই ঈদে যাবে, আনন্দ করবে, আমার ছেলেটা আর করতে পারবে না। আমার কথা না হয় বাদই দিলাম, কি করব বুঝতেছি না। আসসালামু আলাইকুম, আসিফ সাহেব বাড়িতে আছেন? ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। আসিফ সাহেব, এটা আপনার জন্য, এখানে ডিম, সেমাই আরো অন্যান্য সামগ্রী আছে। এটা আপনার জন্য, এখানে 2000 টাকা আছে। এত কিছু আনছেন আপনারা? আপনারা কিভাবে বুঝলেন আমার এই দুর্দশা? জুনাবদুলপুর মানব কল্যাণ ফাউন্ডেশনের কাছে আপনার নামের তালিকা এসেছে। আসিফ সাহেব, আমাদের সংগঠনের মূল লক্ষ্য হচ্ছে সমাজের গরিব অসহায় মানুষদের পাশে দাঁড়ানো। আর যারা ঈদের সময় ঈদের আনন্দটা উপভোগ করতে পারে না,
আমাদের সংগঠনের মূল লক্ষ্যই হচ্ছে তাদেরকে ঈদের আনন্দটা তাদের মাঝে ছড়িয়ে দেওয়া। আমাদের সমাজের সম্পদশালী ব্যক্তিরা যদি এইভাবে করে অসহায় সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ায়, তাহলে তারা ঈদের আনন্দটা সুন্দরভাবে উপভোগ করতে পারে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করুন।